Chapter 5, Chemical Bond. Chapter 5, Chemical Bond. Ionic bond. Ionic bond. One type of chemical bond is ionic bond. One type of chemical bond is ionic bond. So what is ionic bond? If I ask you what is ionic bond, if you want to say what is ionic bond, then the definition of ionic bond is like this. In order to obtain electronic configuration of nearmost inert gas. In order to obtain electronic configuration of nearmost inert gas, when metal gives off electron, it becomes positive ion. Simultaneously, non-metal accepts that electron and becomes negative ion. This type of positive and negative ion are joined together. This is called ionic bond. This is called ionic bond. দেখো এটার একটা শর্ট ডেফিনেশন দিচ্ছি, তাহলে এরকম, when two atoms are exchange electrons between themselves and joined with each other, this type of chemical bond is called ionic bond. তাহলে what is ionic bond? You can mention this. What is ionic bond? You can mention this, and it is quite elaborate, na?
এখানে তুমি কি বলতেছো যে ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস, তার মানে হচ্ছে এখানে এইমটা বোঝা যাচ্ছে না? এইমটা কেন সেটা বোঝা যাচ্ছে যে এইখানে যেমন বলতেছো যে এক্সচেঞ্জ ইলেকট্রন, এটাতে যখন বলতেছো যে টু অ্যাটমস আর এক্সচেঞ্জ ইলেকট্রন, ইয়েস এইটাই ফান্ডামেন্টাল ব্যাপার যে টু অ্যাটমস আর এক্সচেঞ্জ ইলেকট্রন বিটুইন দেমসেলফ, টু অ্যাটমস আর এক্সচেঞ্জ ইলেকট্রন বিটুইন দেমসেলফ। আচ্ছা, এক্সচেঞ্জ মানে কি? একজন দিবে অন্যজন নিবে, তাই না? তাহলে এইখানে একটা হচ্ছে ইলেকট্রন এক্সচেঞ্জ বিটুইন টু অ্যাটম, দুইটা অ্যাটম যখন ইলেকট্রন এক্সচেঞ্জ করে এন্ড তারা জয়েন হয়, and this type of bond is chemical bond. Yeah, this type of chemical bond হচ্ছে ionic bond. এটাও enough for the definition for 1 mark. It is enough. তোমরা দেখবা যে তোমরা কিন্তু ডেফিনেশন শুধুমাত্র যে একটা ডেফিনেশনের জন্য দিবা তা তো না, না যে ধরো একটা ডেফিনেশন চাইছে বলে ডেফিনেশন দিচ্ছে তা না। তুমি যখন ডেসক্রিপশনে যাবা, তুমি একটা কোশ্চেনের অ্যান্সার করবা, দ্যাট টাইম তোমাকে হয়তো আয়নিক বন্ড কি সেটা এক্সপ্লেইন করতে হতে পারে, তাহলে তার জন্য ইট ইজ বেটার। তাহলে এই পয়েন্টে তুমি কি বলতেছো যে ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস when metal gives up electron and becomes positive ion simultaneously, non-metal accept that electron, one electron accept করেছে that electron and becomes negative ion. This type of positive and negative ion are joined together. তখন positive ion and negative ion joined হয়, and this is called ionic bond. You can mention this, you can mention this also. এটা ডেফিনেশন হিসেবে ঠিক আছে, বাট এটা ডেফিনেশন কাম আন্ডারস্ট্যান্ডিং, ডেফিনেশন কাম কনসেপ্ট, তাই না? Yes. তাহলে you must remember this one and this one also. এটাও মনে রাখবে, এটাও মনে রাখবা। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার যে হোয়াট ইজ আয়নিক বন্ড, হোয়াট ইজ আয়নিক বন্ড। তাহলে ন্যাচারালি কোশ্চেনটা যদি এই হয় যে হোয়াট ইজ আয়নিক কম্পাউন্ড, হোয়াট ইজ আয়নিক কম্পাউন্ড, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে the compound in which ionic bond is present is called ionic compound, right? The compound in which ionic bond is present is called ionic compound. The compound in which ionic bond is present is called ionic compound. Understand? Yes, sir. Example of ionic compound. Ionic compound এর example. Ionic compound তুমি সোডিয়াম দিয়ে যদি দেখো, তাহলে সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ব্রোমাইড কে ইম্পর্টেন্ট দেওয়া হয়। পটাশিয়াম দিয়ে দেখলেও পটাশিয়াম ফ্লোরাইড এন্ড পটাশিয়াম ব্রোমাইড কে ইম্পর্টেন্স দেওয়া হয়। ম্যাগনেসিয়াম দিয়ে দেখলে ম্যাগনেসিয়ামের ফ্লোরাইড, ইভেন ফ্লোরাইডও, ম্যাগনেসিয়ামের সাথে হচ্ছে অক্সিজেন অক্সাইড, ম্যাগনেসিয়ামের সাথে সালফাইড, ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড, এটসেট্রা। রিমেম্বার আয়নিক কম্পাউন্ডের these are the example, এইগুলো হচ্ছে শুধু এক্সাম্পল না, এদের ফরমেশন সহ জানতে হবে। এদের কি জানতে হবে? শুধুমাত্র এরা আয়নিক কম্পাউন্ড, নট অনলি দ্যাট, এদের ফরমেশন সহ জানতে হবে। যাদেরকে ফরমেশন সহ জানতে হবে সেগুলো হচ্ছে এই এক্সাম্পল। সোডিয়ামের সাথে ক্লোরিন ব্রোমিন, পটাশিয়ামের সাথে ক্লোরিন ব্রোমিন, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন অক্সিজেন সালফার,
ক্লোরিন আর ক্যালসিয়ামের সাথে ক্লোরিন, যেগুলো ট্রেডিশনাল আসে বেশি এক্সামে। তাহলে এইসব আয়নিক কম্পাউন্ডের আয়নিক কম্পাউন্ড হিসেবে রিকগনিশন দিতে হবে, আবার এদের ফরমেশনও জানতে হবে। আয়নিক কম্পাউন্ড মানে মেটাল নন মেটাল, 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 মেটাল নন মেটাল। তাহলে এরা হচ্ছে আয়নিক কম্পাউন্ড যাদেরকে কি ইনক্লুডিং ফরমেশন জানতে হবে, যাদের ইনক্লুডিং ফরমেশন জানতে হবে। বাট আরো এক্সাম্পল তোমার জানা থাকবে, আরো অনেক অনেক এক্সাম্পল তোমার জানা থাকবে যে এরা আয়নিক কম্পাউন্ড। তাহলে আমরা এই পেজে কি জানলাম যে আয়নিক কম্পাউন্ড কি, আয়নিক কম্পাউন্ডের ডেফিনিশন, এন্ড হচ্ছে আয়নিক কম্পাউন্ডের সরি আয়নিক বন্ড কি, আয়নিক বন্ডের ডেফিনিশন, আয়নিক কম্পাউন্ড কি, এন্ড আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা আমি একটু দেখি কে কে আছে। শাহরিয়ার, ফারহান, দিলীপ, হোসাইন। আচ্ছা না ডিসকানেক্ট হয়েছে, তারপর জয়েন করে না, মাহফুজ জয়েন করে। তোমাদের কপি আমি রিটার্ন করছি, দেখছো তো? গ্রুপেই দিয়েছি সবার কপিটা, এবার অন্য সময় ইনবক্সে দেই, এবার সিকিউরিটি গ্রুপে দিচ্ছি যে একটু নিজেরা একজন আরেকজনের কাছে দেখি। হ্যাঁ তাহলে আমরা নাইসলি দেখলাম যে আয়নিক বন্ড, আয়নিক বন্ডের আয়নিক বন্ড এন্ড আয়নিক কম্পাউন্ড, আয়নিক বন্ড এন্ড আয়নিক কম্পাউন্ড। নাও তোমাদের সাথে যেটা শেয়ার করবো তা হলো formation of ionic compound, formation of ionic compound, formation of ionic compound, ionic compound এর formation। আচ্ছা যখন তুমি আয়নিক কম্পাউন্ডের ফরমেশন ডিসক্রাইব করবা, যখন তুমি আয়নিক কম্পাউন্ডের ফরমেশন এক্সপ্লেইন করবা বা ডিসক্রাইব করবা, তখন তোমার সামনে থাকবে হচ্ছে কি একটা কম্পাউন্ড। কি থাকবে? একটা কম্পাউন্ড থাকবে যেটার ফরমেশন তুমি ডিসক্রাইব করবা। তাহলে 1 নাম্বার ব্যাপার হচ্ছে যে ইউ উইল গেট এ কম্পাউন্ড, তুমি একটা কম্পাউন্ড পাবা, তাই না? ইউ মাস্ট গেট এন কম্পাউন্ড, তুমি একটা কম্পাউন্ড পাবা যেটার ফরমেশন তুমি এক্সপ্লেইন করবা। তাহলে ফার্স্ট অফ অল কম্পাউন্ড, ফর এক্সাম্পল যে সোডিয়াম ক্লোরাইড, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। তাহলে তুমি একটা কম্পাউন্ড পাবা যার ফর এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নাম্বার 2 হচ্ছে তোমার পজিটিভ আয়ন, যেটাকে আমরা বলবো ক্যাটায়ন ফরমেশন। তারপর কি করবা? পজিটিভ আয়ন যেটাকে বলা হয় ক্যাটায়ন, ক্যাটায়ন ফর্ম করতে হবে ফার্স্টে। পজিটিভ আয়ন বা ক্যাটায়ন, ক্যাটায়ন ফর্ম করতে হবে। এখানে দেখাতে হবে যে সোডিয়াম অ্যাটমিক নাম্বার কত, 11, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কত, 1s2 2s2 2p6 3s1 3s1, সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, 1s2 2s2 2p6 and 3s1। আচ্ছা এর নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস
হচ্ছে নিয়ন। এই সোডিয়ামের নিয়ারমোস্ট ইনার্ট গ্যাসটা কি? নিয়ন। Neon. তো নিয়নের ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p6। তাহলে সোডিয়াম যদি বলে যে আমি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করব, এই হচ্ছে সোডিয়াম। আর সে যদি বলে যে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করবো, আর নিয়নেরটাই চাইবে, কারটা চাইবে সে? কারণ কি বলছি আমরা, কারটা চাই? নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস, যেটা তার কাছে, যেটা সহজে অ্যাচিভ করা যাবে। তাহলে সোডিয়াম 11 তখন কি করবে? নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চাইবে। তো এটা সোডিয়ামের কনফিগারেশন, এটা নিয়নের কনফিগারেশন। তো সোডিয়াম যখন নিয়নের কনফিগারেশন চাইবে, তা করতে গেলে সোডিয়ামকে একটা ইলেকট্রন কি করতে হবে? রিমুভ করতে হবে। সোডিয়ামকে তার জন্য একটা ইলেকট্রন কি করতে হবে? রিমুভ করতে হবে। এন্ড সোডিয়াম যদি একটা ইলেকট্রন রিমুভ করে, তাহলে তো সোডিয়াম আর সোডিয়াম থাকবে না, কি হয়ে যাবে? সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন হয়ে যাবে। তাহলে সোডিয়াম যখন সোডিয়াম ইলেকট্রনটা রিমুভ করবে, সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম আয়ন। আর সেই আয়নটা কি হবে? পজিটিভ। পজিটিভ আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন। তাহলে আমার প্রথমে কি হবে? ক্যাটায়ন বানাবো আমি কি করব? ক্যাটায়ন করব। আমার ক্যাটায়নটা কি? সোডিয়াম ক্যাটায়ন, সোডিয়াম আয়ন বা সোডিয়াম ক্যাটায়ন। এটা একটা পার্ট। নাম্বার 3, নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন কি বলে? অ্যানায়ন। তাহলে নেগেটিভ আয়ন হচ্ছে অ্যানায়ন। তারপরে কি করতে হবে? অ্যানায়ন ফর্ম করতে হবে। অ্যানায়ন ফর্ম করতে হবে। অ্যানায়ন ফর্ম করতে হবে। অ্যানায়ন কে? এখানে ক্লোরিন। এখানে কে আছে নেগেটিভ আয়নে? এবারে নন মেটাল কে? ক্লোরিন। তাহলে ক্লোরিনের ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p6 3s2 3p5। আর ক্লোরিনের নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস কে? আর্গন। আর্গন 18। আর্গন 18। আর্গন ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে ক্লোরিন যদি আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে হয়, তাহলে ক্লোরিন সেটা অ্যাচিভ করতে হলে একটা ইলেকট্রন নিতে হবে, ঠিক কি না? তাহলে কি হলো? সোডিয়াম বিকাম সোডিয়াম প্লাস and chlorine become chlorine minus. Sodium become positive ion, chlorine become negative ion. Sodium become cation, chlorine become anion. তাহলে তুমি যখন একটা আয়নিক কম্পাউন্ডের ফরমেশন ডিসক্রাইব করবা, তখন তুমি একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন ফর্ম করতে হবে, ঠিক কি না? Yes, sir. এটা করার পর ফোর্থ পার্টে হচ্ছে তোমার বন্ডিং। ফোর্থ পার্ট হলো বন্ডিং। সোডিয়ামের সাথে কার বন্ডিং হবে? ক্লোরিন আয়নের বন্ডিং। ওই কি হবে? সোডিয়াম ক্লোরাইড, ঠিক কি না? Yes, sir. তাহলে সোডিয়াম ক্লোরাইড তোমার গিভেন কম্পাউন্ড। কথা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কিভাবে ফর্ম করে। সোডিয়াম ক্লোরাইড কিভাবে ফর্ম করে তার জন্য দেখতে হবে যে সোডিয়াম থেকে কিভাবে সোডিয়াম আয়ন হয়, ক্লোরিনের সাথে কিভাবে ক্লোরাইড আয়ন হয়, তারপরে পজিটিভ আয়নের সাথে নেগেটিভ আয়ন অ্যাড হয়ে এই তোমার কম্পাউন্ড ফর্ম করে। এবার তোমাকে একটা জিনিস দেখাইতে হবে। এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করবে, কখনো দেখাবা কখনো দেখাবা না। এটা বিভিন্ন কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী বোঝা যায়, ঠিক আছে? তা হচ্ছে ডায়াগ্রাম। আর তা হলো ডায়াগ্রামের ব্যাপারটা হচ্ছে যে তুমি বুঝবা যে এখন ডায়াগ্রাম দেওয়া উচিত, এখন উচিত না, মানে এটা ডিপেন্ড করবে। ডায়াগ্রাম দেখাইতে হবে। এসো ডায়াগ্রামটা কিভাবে দেখাবা? ডায়াগ্রাম ডিপেন্ড করবে, তবে জেনে রাখো ডায়াগ্রামটা অ্যাপ্লাই করতে হবে। নিউক্লিয়াস সেন্টার করবা করে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল। কোন অ্যাটম? সোডিয়াম অ্যাটম।
সোডিয়াম অ্যাটমের ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন? 2। সেকেন্ড শেলে কয়টা ইলেকট্রন? 2 4 6 8। আর তার লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? জাস্ট 1, ঠিক না? Yes, sir. Yes, sir. এই সোডিয়ামটা কনভার্ট হবে কিসে? সোডিয়াম প্লাসে। এটা তো সোডিয়াম, আর সোডিয়াম প্লাস নিউক্লিয়াস সেন্টার করবা ফার্স্ট শেল সেকেন্ড শেল। কয়টা সেল থাকবে? 2টা সেল। ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, আর সেকেন্ড শেলে তার 8টা ইলেকট্রন। এটা কি তাহলে? সোডিয়াম প্লাস। তাহলে সোডিয়াম থেকে কি হইছে? সোডিয়াম প্লাস। সোডিয়াম থেকে কি হইছে? সোডিয়াম প্লাস। এটা সোডিয়ামের ডায়াগ্রাম, আর এটা হচ্ছে সোডিয়াম প্লাসের ডায়াগ্রাম। ওকে, এরপরে কি করবা? আবার নিউক্লিয়াস নিবা, ফার্স্ট শেল সেকেন্ড শেল থার্ড শেল। কার এটা? ক্লোরিন। ক্লোরিনে ফার্স্ট শেলে হাউ মেনি ইলেকট্রন? 2। সেকেন্ড শেলে 2 4 6 8। আন্ডারস্ট্যান্ড? আর থার্ড শেলে 2 4 6 and 7, রাইট? Yes, sir. ওকে, তারপরে কি হবে? এটা কিসে কনভার্ট হয়? এটা কনভার্ট হয় হচ্ছে ফার্স্ট শেল সেকেন্ড শেল থার্ড শেল। ফার্স্ট শেলে 2 ইলেকট্রন, সেকেন্ড শেলে হচ্ছে 2 4 6 8 ইলেকট্রন, থার্ড শেলে হচ্ছে 2 4 6 and 8 ইলেকট্রন। আর এটা হচ্ছে ক্লোরিন মাইনাস। এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, ঠিক আছে? এইবার যেটা করবা, কালার পেন ইউজ করবা, করে না মার্কিং দেখাবা। বুঝতে পারছো? মার্ক করে দিবা, তার মানে এই সেইটা ডোনেট করছে আর এটা এখানে এসে রিসিভ করছে, ঠিক না? Yes. তাহলে এটাকে বলে ডায়াগ্রাম। এটাই হচ্ছে কি? ডায়াগ্রাম। এই ডায়াগ্রামও দেখাবা। আন্ডারস্ট্যান্ড? তাহলে Yes, sir. আয়নিক বন্ড কি, আয়নিক বন্ডের ডেফিনিশন কি, আয়নিক কম্পাউন্ড কি, আয়নিক কম্পাউন্ড কারা, আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম করে, উইথ এক্সাম্পল। With example, and sodium chloride is the beginning example. Sodium chloride হচ্ছে the first example, beginning example. এখন সোডিয়াম ক্লোরাইড ছাড়া আরেকটা এক্সাম্পল দিব। সেকেন্ড কম্পাউন্ড ধরো, কম্পাউন্ড হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা অনেক বেশি দেয়। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। ফার্স্টে আসো, ফরমেশন অফ ক্যাটায়ন, ঠিক না? ফরমেশন অফ ক্যাটায়ন। এবার স্পেসিফিক করে দিলাম যে ফরমেশন অফ ক্যাটায়ন। ফরমেশন অফ ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি? ম্যাগনেসিয়াম ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p6 3s2। তো ম্যাগনেসিয়ামের নিয়ার মোস্ট গ্যাস কে? 1s2 2s2 2p6 2p6 পর্যন্ত, তাই না? নিয়ানের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চায়, তাহলে ম্যাগনেসিয়ামকে কি করতে হবে? 2 ইলেকট্রন রিমুভ করতে হবে, রাইট? ইউ আর Yes. Yes. ম্যাগনেসিয়ামের পার্ট দেখালা। এরপরে আসলা কিসে? যে ফরমেশন অফ অ্যানায়ন। ফরমেশন অফ অ্যানায়ন, অ্যাটমকে অক্সিজেন, ডিস্ট্রিবিউশন কি?
1s2 2s2 2p4 তারও নিয়ারমোস্ট কে নিয়ন, ঠিক কি না? Yes, sir. 1s2 2s2 2p6। তাহলে অক্সিজেন যদি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে হয়, অক্সিজেন অক্সাইড তৈরি করবে। তাহলে দেখো সিকোয়েন্সটা তোমার নাম্বার কাটবে কিভাবে, আর তোমার প্রেজেন্টেশন কেন পছন্দ করবে না? খালি একটা লিখলেই হবে নাকি? স্যার ওখানে O2 এর 2 এর মাইনাস কি বসানো দরকার? কি করলাম যে স্যার O2 এর 2 মাইনাস হবে। এটা 2 মাইনাস, হ্যাঁ। ও তুমি বলতেছো -2 না 2 মাইনাস? জি স্যার, কোনটা? ওইটা খুব একটা ম্যাটার করে না, -2 2 মাইনাস এটা খুব ম্যাটার করে না। ম্যাগনেসিয়াম 2 প্লাস অক্সিজেন 2 মাইনাস, মানে প্রেজেন্টেশন সিমিলার হইতে হবে, যা করবা একই করবা, বুঝছো নাই? তবে এইটা হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড। তারে প্যাটার্ন হইলো অ্যানায়ন হলো, তারপরের পার্টে এসে কি হবে? বন্ডিং হবে তাদের মধ্যে, নাকি? বন্ডিং কে কে করবে? ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বন্ডিং হইয়া ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। এন্ড তারপরে কি করতে হয়? ডায়াগ্রাম কে অ্যাটম কে ম্যাগনেসিয়াম ফার্স্ট সেকেন্ড থার্ড এনার্জি লেভেল, ফার্স্ট এনার্জি লেভেলে 2, সেকেন্ড এনার্জি লেভেলে 8 এন্ড থার্ড এনার্জি লেভেলে কত ইলেকট্রন? 2 ইলেকট্রন, তাই না? এই 1 এই 2, এটাকে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হলো ম্যাগনেসিয়াম। সেটা হলো আমি কি করলাম, ফার্স্ট সেকেন্ড, ও না অক্সিজেন তো শুধু সেকেন্ড পর্যন্ত ছিল, ফার্স্ট আর সেকেন্ড। অক্সিজেনটাকে পাশে লিখলাম, আগে তো মেটাল আয়ন নন মেটাল আয়ন লিখছি, এবারে শূন্য মেটাল নন মেটাল। আমি দেখছি যে কোনো কিছু কনস্ট্যান্ট না, ঠিক কি না? Yes, sir. কোনো কিছু কি কনস্ট্যান্ট? No, sir. কোনো কিছুই কি কনস্ট্যান্ট? এইটাই সবচেয়ে সেরা, এই সেরারও সেরাতে Yes, sir. Yes. আমি হয়তো আরেকদিন অন্যভাবে ফার্স্ট ছেলে সেকেন্ড ছেলে 2 4 and 6, ফার্স্ট সেল সেকেন্ড সেল, এন্ড ফার্স্ট সেলে 2 ইলেকট্রন, সেকেন্ড সেলে হচ্ছে দায়া অলসো 8 ইলেকট্রন হয়ে গেছে, তারপর সেম হয়ে গেছে না? ম্যাগনেসিয়াম 2 প্লাস যে ডায়াগ্রাম, অক্সিজেন 2 মাইনাস ছিল কিন্তু সেম ডায়াগ্রাম, সেম ডায়াগ্রাম। তো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এন্ড পাশে হচ্ছে গিয়া অক্সিজেন, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় কি জানো? আইসো ইলেকট্রনিক। এই টাইপটাকে কি বলে? আইসো ইলেকট্রনিক। অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়নের কনফিগারেশন যদি সেম হয় তাহলে ওইটাকে বলা হয়, ওই টাইপটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। এটা হলো আইসো ইলেকট্রনিক। কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, এদেরকে বলা হয় আইসোমরফিক। কি বলে? আইসোমরফিক। হ্যাঁ, একটা ওয়ার্ডের সাথে পরিচয় করে দিলাম, কি বলে? আইসোমরফিক। হ্যাঁ, এরা যারা আইসো ইলেকট্রনিক, এরা এই কম্পাউন্ড গুলা হচ্ছে আয়নিক কম্পাউন্ড,
এই টাইপের আয়নিক কম্পাউন্ড যারা এরা হলো আইসোমরফিক। তাহলে এই হচ্ছে কি ডায়াগ্রাম অফ মানে অ্যাটম আয়ন অ্যাটম এন্ড আয়ন, অ্যাটম আয়ন অ্যাটম আয়নের ডায়াগ্রাম। স্যার ডায়াগ্রাম কি স্যার ম্যান্ডেটরি স্যার? এটা বললাম না, আমি একটা সময় অবশ্যই সাজেস্ট করবো যে কখন ডায়াগ্রাম মেনটেন করবো আর কখন করবা না। বাট ডায়াগ্রামটা হচ্ছে যে মেনটেন করাটা একটা বলতে গেলে কি জানো, মানে এটা আমি বুঝাই বলবো, কোশ্চেন সলিউশনে যাই বলবো, তারপরেও একটু অ্যাডভান্স বলি। সেটা হলো যে অনেক সময় হয় কি দেখা যাবে যে কোশ্চেনের আনসারটা তুমি তুমি নিজেই মনে করবা যে এটার জন্য আমাকে 3/3 দিবে। মানে তুমি যদি মনে করো যে প্রেজেন্টেশনটা নট ইনাফ বা প্রেজেন্টেশনটা খুব স্মল হয়ে গেল, তখন কিছু এক্সট্রা ইয়ে লাগে। বুঝো নাই কথাটা? সেটা হলো যে তুমি আমাকে আইসক্রিম দিচ্ছ, এখন তুমি যদি আমি গেলাম তোমার বাসায়, তুমি আইসক্রিম দিলা, আরেকজন সাধারণ মানে অন্য একজন নর্মাল অর্ডিনারি পিপল গেল, তাকে আইসক্রিম দিলা, আর তুমি মনে করো যে স্যার আসছে, স্যারও কি এভাবে দিলে চলে? বুঝো নাই কথাটা? যে স্যারকে একটু অন্যভাবে দেই, একটু ডেকোরেট করে দেই, কি বলো? Yes, sir. জিনিস কিন্তু হয়তো ওইটাই দিবা, কিন্তু ভাবতেছো যে স্যার আসছে, স্যারকে দিব, একটু ডেকোরেট করে দেই, কি বলো? তাহলে তুমি তো বুঝবা যে তোমার কখন লাগতেছে কখন লাগতেছে, তুমি ইম্পর্টেন্স বুঝে সেটা কাজটা করবো, বুঝা নাই? তোমার হাতে তো থাকতে হবে দেওয়ার মতো কিছু। ওকে, তাহলে কিভাবে আয়নিক বন্ড ফর্ম করে সেটা জানলাম। এবার আসো আমরা যে পয়েন্টটা শেয়ার করবো তা হলো ক্যারেক্টারিস্টিক অফ আয়নিক কম্পাউন্ড। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড। হ্যাঁ, আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক, আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক। নাম্বার 1 হলো ফিজিক্যাল স্টেট। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল স্টেট। রিমেম্বার, যেগুলো আয়নিক কম্পাউন্ড এর মোস্ট অফ দ্য কম্পাউন্ড হচ্ছে সলিড। আয়নিক কম্পাউন্ডের মোস্ট অফ দ্য কম্পাউন্ড কি? সলিড। আয়নিক কম্পাউন্ডের মোস্ট অফ দ্য কম্পাউন্ড কি? সলিড। রিমেম্বার, আয়নিক কম্পাউন্ডের মোস্ট অফ দ্য কম্পাউন্ড হচ্ছে যায় সলিড। মোস্ট অফ দ্য কম্পাউন্ডের আয়নিক কম্পাউন্ড হচ্ছে সলিড। নাম্বার 2, melting and boiling point। যারা আয়নিক কম্পাউন্ড এদের না মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই। আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট কি হয়? হাই। এমনিতেই তো বুঝতে পারলা যে এদের যেহেতু ন্যাচারালি এরা সলিড থাকে। যারা আয়নিক কম্পাউন্ড, যেগুলো আয়নিক কম্পাউন্ড সেগুলো কি থাকে? ফিজিক্যালি সলিড, এদের স্টেট কি? সলিড। তাহলে এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আয়নিক কম্পাউন্ডের কি? হাই। আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট কি? হাই। বাট এটা আমরা এক্সপ্লেইন করব, নট স্টপ হিয়ার। আমাদেরকে এটা এক্সপ্লেইন করতে হবে যে মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হুইচ ওয়ান হাই এন্ড হোয়াই। আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই এবং সেটা কেন, ওটা আমরা এক্সপ্লেইন করব। নাম্বার 3, তা হচ্ছে সলিবিলিটি। সলিবিলিটি ওয়ার্ডটা কি? সলিবিলিটি। সলিবিলিটি। আচ্ছা, তাহলে সলিবিলিটি বলতে কি বুঝবা জানো? বুঝবা যে কিসে সলিবেল কিসে ইনসলিবেল। কিসে সলিবেল এন্ড কিসে বলতে কি? কিসে মানে সলভেন্ট। অর্থাৎ আয়নিক কম্পাউন্ড হচ্ছে সলিউট, একটা কম্পাউন্ড হচ্ছে সলিউট, একটা কম্পাউন্ড কি? সলিউট। Solute. আর ওই সলিউট কোন সলভেন্টে ডিজলভ হয়, কোন টাইপের সলভেন্টে ডিজলভ হয়, সেটা এখানে জানানো হচ্ছে। ওইটাই হচ্ছে তার সলিবিলিটি, কিসে সলিউবল। রিমেম্বার, আয়নিক কম্পাউন্ড হচ্ছে
soluble in water. Ionic compound কিসে soluble? Water is soluble. Ionic compound কিসে soluble? Ionic Water. compound water এ dissolve করা যায়। Ionic compound water এ dissolve করা যায়। Ionic compound water এ soluble. Soluble না? Yes, sir. And এইটারও একটা এরও explanation আসবে। এরও explanation আসবে। And এই এক্সপ্লেনেশনটা হচ্ছে টু মাচ ভাইটাল, যে এদের সলিবিলিটি মেকানিজম কি, ওয়াটারে সলিবল হয়, ওয়াটারে কেন ডিজলভ হয়, অনেক কিছু জানবো এটা নিয়ে। আরো নাম্বার 4 হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি জিনিসটা কি বলছি? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এর মানে হইতেছে কি, এরা কি কন্ডাক্টিভ নাকি নন কন্ডাক্টিভ? আয়নিক কম্পাউন্ড কি কন্ডাক্টিভ নাকি নন কন্ডাক্টিভ? আয়নিক কম্পাউন্ড কি কন্ডাক্টর নাকি নন কন্ডাক্টর? আয়নিক কম্পাউন্ডের ভিতর দিয়ে কি ইলেকট্রিসিটি পাস করা যায় নাকি যায় না? ওই কথাটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তোমার আনসার হচ্ছে আয়নিক কম্পাউন্ড ইজ conductive at molten state or in aqueous medium। কি বুঝতে পারছো কি বলতেছি আমরা? যে আয়নিক কম্পাউন্ড কি কন্ডাক্টিভ, আয়নিক কম্পাউন্ড কি কন্ডাক্টিভ, আয়নিক কম্পাউন্ড কন্ডাক্টিভ, কিন্তু কখন কন্ডাক্টিভ? মল্টেন স্টেট। মল্টেন স্টেট মানে কি মেল্টেড। মল্টেন স্টেট মানে কি মেল্টেড। মানে সোডিয়াম ক্লোরাইড এর ভিতরে তুমি ইলেকট্রিসিটি দিয়ে পাস করবা, ইলেকট্রিসিটি পাস হয়ে যাবে এমন না। সোডিয়াম ক্লোরাইড থেকে মেল্ট করতে হবে। সোডিয়াম ক্লোরাইড কি করতে হবে? মেল্ট করে নিতে হবে। মেল্ট করলে পরে তার ভিতরে ইলেকট্রিসিটি পাস হবে। মেল্ট করলে তার ভিতরে ইলেকট্রিসিটি পাস হবে। অথবা তুমি যদি অ্যাকুয়াস মিডিয়ামে সোডিয়াম ক্লোরাইডটাকে যদি তুমি ডিজলভ করো ওয়াটারে, তাহলে একটা সলিউশন হয়ে যাবে না? ওই সলিউশনের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে। তাইলে আয়নিক কম্পাউন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এটা ঠিক, কিন্তু সলিড স্টেটে করে? ক্রিস্টাল থাকা অবস্থায় করে না। যখন এটাকে মেল্ট করা হয় তখন সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, যখন এটাকে ওয়াটারে ডিজলভ করা হয় তখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এইটার কারণটা একটু বলে ফেলি। আমরা মেইনলি এই দুইটা কারণ এক্সপ্লেন করব। এটা তো আর এক্সপ্লেন করার দরকার নাই, শুধু মানে অত ইলাবোরেশন নাই, আমি সহজ করে দিচ্ছি। তার ব্যাপারটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড সাপোজ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড যখন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, সোডিয়ামের থেকে যখন সোডিয়াম আয়ন এন্ড ক্লোরিন আয়ন, ক্লোরাইড আয়ন, যখন সোডিয়াম ক্লোরাইড থেকে তার আয়নগুলো মুভ করবে, কি করবে? চলাচল করবে, মুভ করবে, চলতে থাকবে। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে আয়ন আছে সে আয়নগুলো যখন মুভ করবে, মুভ করতে পারবে, তখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। যখন সে সলিড থাকে, যখন সে ক্রিস্টালাইন থাকে, তখন কি আয়ন দৌড়াদৌড়ি করে? আয়ন কি মুভ করে তখন? No, sir. আয়ন কিন্তু তখন মুভ করে না। তার মানে একটা আয়নিক কম্পাউন্ড যখন সলিড ফর্মে থাকে, ক্রিস্টাল ফর্মে থাকে, তখন কিন্তু তার যে আয়ন, ওই আয়ন মুভ করে না। কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হলে আয়ন কি করা লাগবে? মুভ করতে হবে, আয়ন চলতে হবে। আয়ন চলতে গেলে ওটাকে মেল্ট করতে হবে, ঠিক না? Yes, আরেকটা sir. হলো যে তুমি ওয়াটারে যদি ডিজলভ করো না, তাইলেও আয়ন চলতে পারে। তাহলে আয়ন চলতে পারলেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। আন্ডারস্টুড? Yes, sir. তাহলে আমরা জানলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ডের মধ্যে ফিজিক্যাল স্টেট কেমন হয়, এদের মেল্টিং পয়েন্ট কেমন, এদের সলিবিলিটি কি, এন্ড এদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি। এই হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক।
আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স এন্ড আজকের ক্লাসটা হচ্ছে ইনটেক ক্লাস ফর আয়নিক কম্পাউন্ড।